হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব রমজানি স্পেশাল আটা আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। রমজানে আমাদের যেন ভাজা পোড়া ছাড়া একদমই চলে না, তাই রমজানকে সামনে রেখে একদম অল্প খরচে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আটা, ডিম আর অল্প কিছু উপকরণ থাকলে আজকের এই মজাদার মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তাটি তৈরি করা যাবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন আমরা একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, এই নাস্তাগুলো খেতে এত বেশি মজা হয়, আপনি যদি ইফতারিতে একদিনে এগুলো বানান তাহলে কিন্তু রোজই বায়না আসবে এগুলো বানানোর জন্য। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। নাস্তার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে হালকা কুসুম গরম পানিটা নিয়েছি। আর এখানে কিন্তু আমি একবারে পানিটা দিচ্ছি না, অল্প অল্প করে অ্যাড করছি আর এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করছি আর এই ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে নাস্তাগুলো তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করতে কতটুকু পানি লেগেছে সেটা আমি লাস্টে বলে দিব। এখানে ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্যাটার মধ্যে যেন কোনো প্রকার লাম্পস না থাকে বা গুটি গুটি দানা না থাকে। হুইস্কের সাহায্যে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারের ঘনত্বটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আমাদের কিন্তু এটা দেখেই বুঝে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন এই ব্যাটারটা আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপরে এদিকে দেখুন আমি একটা ছোট্ট বাটিতে মিডিয়াম সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা আমাদের ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করে দিচ্ছি। তারপর একটা হাতের সাহায্যে ডিমটাকে আমি নেড়েচেড়ে ভেঙে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আমি আজকে নাস্তাগুলোর পুরের মধ্যে ডিম অ্যাড করব, আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিবর্তে চিকেনও নিতে পারেন। চিকেন দিলে কিন্তু নাস্তাগুলো খেতে আরও বেশি মজার হবে। তো দেখতেই পাচ্ছেন ডিমটাকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্রেনারের সাহায্যে ডিমগুলোকে আমি খুব ভালোভাবে তুলে নিচ্ছি। তারপর ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে এটার মধ্যে আমরা কিছু সবজি অ্যাড করব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বরবটি কুচি। তারপর একটা হাতের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে এটার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন টালা জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ রান্না করে নিলেই দেখা যাবে এটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিটা দিয়ে কিন্তু আমাদের সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এতে কিন্তু অতিরিক্ত কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিব। বন্ধুরা, সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই সবজিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিম। তারপর আবারও এই সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
তো নাস্তার জন্য আমাদের কিন্তু পুরটা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে তুলে নেওয়া পূর্ব মুহূর্তে অ্যাড করে দিব 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এই ধনিয়া পাতাটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। তো পুরটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এই ব্যাটার থেকে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার অন্য একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটা আমাদের নাস্তাগুলো বানাতে পরবর্তীতে কাজে লাগবে। তারপর এদিকে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। তারপর প্যানটাকে হালকা একটু ঘুরিয়ে পুরো প্যানের মধ্যে এই ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি একটা হাতার সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি আর এই পাশটা আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। তবে এখানে কিন্তু এটাকে অতিরিক্ত ভেজে মুচমুচে করা যাবে না, একদম লো হিটে এটাকে আমাদের ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন শীটটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন একইভাবে আবারও প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে এটার মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার অ্যাড করে নিব আর একইভাবে এটাকে আমি প্যানের মধ্যে ঘুরিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরো একটি শীট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো শীট নাস্তার জন্য আমি অফ স্ক্রিনে বানিয়ে নিব। বন্ধুরা দেখুন আমি অফ স্ক্রিনে বাকি সবগুলো শীট বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিটা শীট কত বেশি পাতলা আর একদম পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপি ফলো করলে যে কেউ কিন্তু পারবে পারফেক্ট শীট তৈরি করতে। এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব। তার জন্য এখান থেকে একটি শীট আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমরা যে আগে সবজির পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে 1 চামচ পরিমাণ অ্যাড করে নিচ্ছি। এখন এই রুটিটার সাইডগুলোতে আমরা যে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে লাগিয়ে নিচ্ছি। তারপর প্রথমে রুটিটার দুটি পাশ ভাঁজ করে নিচ্ছি। তারপর এক সাইড দিয়ে মুড়িয়ে আমরা এটাকে রোলের শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রোলটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো রোল আমরা বানিয়ে নিব। বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট, ঝটপট সহজে যেমন তৈরি করা যায় তেমনি খেতেও কিন্তু হয় অনেক মজার। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে আমি বাকি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা বা পিঠা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন নাস্তাগুলো আমরা ভেজে নিব। তার জন্য এদিকে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একে একে আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোর দুটি পাশ আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিব। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা অফ স্ক্রিনে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটি নাস্তা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। একদম সহজে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ইফতার আইটেম তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।